হিরোইন দৌড়াচ্ছে, গুন্ডারাও ধরে। আরে বাবা এরপরে বলুন। হ্যাঁ স্যার বলছি। তখন গুন্ডারা হিরোইনকে চাপতে ধরে, হিরোইন চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও। আরে শ্বাস চেপে রাখো, প্লাটটা বুঝাতে দাও। হ্যাঁ স্যার, হিরোইন চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও। গুন্ডারা ধমকাচ্ছে চুপ, একটাও আওয়াজ নয়। চল আমাদের সাথে। এইভাবে হিরোইনকে তুলে নিয়ে যাচ্ছি। এই সময় হিরোর এন্ট্রি, আর গুন্ডাদের আরে কি করছেন আপনি? বেচারা মরে যাবে তো, ক্যামেরাটা কিছু করতে পারবে না। সরি, আসলে এক্সাইটমেন্ট তো। হ্যাঁ যা বলছিলাম স্যার, হিরো গুন্ডাদের ঢিসুম ঢিসুম করে দু চারটে চালিয়ে দেবে, ধরাশায়ী করে হিরোইনকে উদ্ধার করবে। কি হলো, জল খাবে? এই জল নিয়ে এসো। ইয়েস ম্যাম। এনাও জলটা খেয়ে নাও বেবি। থ্যাংক ইউ বেবস। বাকিটা বলবো ম্যাম। ওয়েট ওয়েট, এসআরকে কে আগে জলটা তো খেতে দাও, তারপরে জলটা খেয়ে ফ্রুটটা শেষ করো। তুমি একদম খেয়াল রাখো না নিজের। খেয়ে নাও তাড়াতাড়ি ফ্রুটটা খেয়ে নাও। খেয়াল রাখো না তুমি নিজের? বিরাট এসেছে খেয়াল রাখনে वाली। ন্যাকাশো ন্যাকা। আরে বাবা কন্টিনিউ কন্টিনিউ বলুন। হ্যাঁ তো, হিরো ধরাশায়ী করলো গুন্ডাদের। দেন স্লোমোতে হিরোকে হিরোইন ছুটে এসে জড়িয়ে ধরবে। হিরোর বুকের একদিকে হাত রাখতেই গেঞ্জির লেখা ফুটে উঠবে পাওয়ার গেঞ্জি। চোখ বন্ধ করে ভরসা করা যায়। ক্লিয়ার স্যার? ম্যাম ক্লিয়ার তো? ওকে ওকে ক্লিয়ার। এটা আমার বেবির সাথে প্রথম শুট নাকি? আমাদের মধ্যে দারুণ কেমিস্ট্রি আছে। ওয়ান টেক ওকে হয়ে যাবে। ওয়ান টেক ওকে হোক আর না হোক, এই মেয়ে এখন এসআরকের ঘাট থেকে নামবে না। হে ভগবান, একটাও ভালো মেয়ে তুমি এসআরকে জুটিয়ে দিতে পারো না? এই পৃথিবীতে কেউই নেই যে এসআরকে ঠিক পথে নিয়ে আসতে পারে। কেন এটা হলো রে দিদিয়া? আমি তো আবার ভাগ্যটাকে মেনেই নিয়েছিলাম। আমি তো বিয়েও করতে চাইনি। মা বাবা গুবলাই এদের সাথে সারাটা জীবন কাটাতে চাইছিলাম। আমি তো দিব্যি ছিলাম। হুট করে সবটা এরকম জটিল হয়ে গেল কি করে ভগবান জানে। জানিস এক মুহূর্তের জন্য না আমি বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম গুবলাইকে মায়ের ভালোবাসার সাথে সাথে বাবার ভালোবাসাও দেব। কিন্তু সবটা দিশা, তুই এখানে, তুই জানলি কি করে আমি এখানে আছি? কাকু কাকিমা ফোন করেছিল, সবটা বলেছে। জানিস একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেদিন কুবলাই বিভানকে না ওই আমি জানি সবটা দিশা। আসলে আমি সুযোগ খুঁজছিলাম তোকে সবটা বলার। মানে তুই জানতিস সেদিন কুবলাই এসআরকে কে দেখিয়েছিল? তাহলে আমরা টেকে যাই। এই সবার পজিশন নাও, চলো। সাবধানে সাবধানে, নইলে শুট শেষ করার দুনিয়ার আস্ত থাকবেন না। ক্যামেরাম্যানকে মেরে ফেলছি। ভগবান, ডিরেক্টর। সরি বিকাশ, সরি, একদম ভুল হয়ে গেছে ভাই, সরি। লোক মাইরি। স্যার তাহলে টেকটা করি। আরে সুইটহার্ট, তুমি তো খালি আমাকেই খাওয়ালে, নিচে তো কিছু খেলেই না। বাস অনেক হয়েছে খাওয়া দাওয়া, এবার শুটিং হবে, শুটিং। এই যে সোমো, ওঠ। আর আপনি প্লিজ উঠুন উঠুন উঠুন। হ্যাঁ ঠিক আছে, শুনুন, আমাদের ডে লাইটটা পড়ার আগে এই কাজটা ফিনিশ করতে হবে, প্যাক আপটা করতে হবে, তাই তো? লেটস গেট ব্যাক টু দ্য ওয়ার্ক। You are so boring. And also not. সে কি? চলো যাওয়া যাক। কোথায়? শুটে। চলুন শুট করতে যাই। হ্যাঁ সৌম্য, এতদিন না তোকে আমি একটা সুস্থ স্বাভাবিক সেন্সেবল মানুষ হিসেবে ভাবতাম, কিন্তু এখন মনে হচ্ছে না তোর মাথার ট্রিটমেন্ট করানো দরকার। শেষে কিনা ওই লাভলি, হ্যাঁ? হাউ দিস ম্যান, হাউ দিস? আরে ম্যান, টাইম পাস ম্যান, টাইম পাস, বুঝেছিস?
তোর মতো এরকম একটা বোরিং জীবন আমি চাই না। আমার জীবনে এন্টারটেনমেন্ট দরকার, এন্টারটেনমেন্ট। মেকআপ এন্টারটেন মাই ফুড। এর থেকে সৌম্য যাকে ওই বেহেনজি চশমিশ মেয়ে বলতো, ওই দিশা সান্যাল, ওই মেয়েটা অনেক বেশি ইন্টারেস্টিং, অ্যাটলিস্ট বেটার এন্টারটেনার। এই মেয়েটার মতো ন্যাকা নয়, সারাক্ষণ ন্যাকামো মেরে বেড়াচ্ছে না। ঝগড়াটা অন্তত মেয়েটা ফাটিয়ে করে। আসলে আমি সুযোগ বুঝে তোকে সবটা বলতাম, কিন্তু পরপর যা ঘটে গেল। তাহলে বললি না কেন আমায়? এত বড় একটা কথা কেন বললি না আমায়? এবার গুবলাইকে আমি কি করে বোঝাবো? আরে বিভান কি করে ওকে ফেস করবি? শোন না, তুই এত রেসলেস হয়ে ডিসিশন নিস না। তুই বিভানকে নিজের মতো করে ব্যাপারটা হ্যান্ডেল করতে দে না। ও ঠিক গুবলাইকে রাজি করিয়ে নেবে বিয়ের জন্য। তুমি তোর বাবা, প্লিজ জিপিএস দিশাকে এবার বোঝাও। এরকম হঠাৎ করে বিয়েতে না করে দিল, এটা হয়? শোনো, আমি তোমাকে বলছি, বিমানের থেকে ভালো ছেলে তুমি তোমার মেয়ের জন্য পাবে না, পাবে না। গুবলাই যদি রাজি না হয় তাহলে দিশা কিছুতেই এই বিয়েতে রাজি হতে পারে না। এ কথা তো তুমি খুব ভালো করে জানো মৃণাল। শোনো, দিশাকে রাজি করতে ওই 1.5 ফুটিয়া গুবলাইকে আজ আমি পকেটে পড়বই। দিদুন, জিপিএস, ফ্রেন্ড, কি হয়েছে গো তোমাদের? সবাই এভাবে চুপ করে আছো কেন? ও বুঝেছি, মায়ের বিয়ে হয়ে যাবে স্যারকের সাথে, মা চলে যাবে এই বাড়ি ছেড়ে, তাই তোমরা কষ্ট পাচ্ছ, তাই না? বাট টেনশন নট, দেখবে আমি এসআরকে বুঝিয়ে তোমাদের সবাইকে ওই বাড়িতে নিয়ে যাব, তারপর আমরা সবাই একসাথে খুব হ্যাপি হ্যাপি হয়ে থাকবো। গুবলাই, এদিকে এসো, এসো, বসো এখানে, এসো। আসলে তোমার দিদুন, জিপিএস এরা কিন্তু তোমার জন্য কষ্ট পেয়েছে। আর শুধু ওরা নয়, আমি আর তোমার মাও কিন্তু তোমার জন্যই কষ্ট পেয়েছি। কেন? আমি কি করলাম? কোনো দুষ্টুমি করিনি তো। না, দুষ্টুমি করনি, কিন্তু তুমি তো তোমার মায়ের বিয়েটা এসআরকে সাথে দিতে চাইছো, এসআরকে ওর হাজবেন্ড হোক। কিন্তু তোমার মা তো তোমার এই ফ্রেন্ডটাকে বিয়ে করতে চায়, যাতে আমরা সবাই এখানে একসাথে ভালো করে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। কিন্তু তুমি যদি এসআরকে সাথে বিয়েটা চাও তাহলে তো তোমার মায়ের মন খারাপ হবেই। আর সেই জন্যই কিন্তু তোমার মা খুব কষ্ট পেয়েছে আর বিয়ে করবে না বলেছে। কিন্তু আমি তো চাইনি মায়ের মন খারাপ হোক। দেখো, তুমি তো চাও তোমার মা এসআরকে বিয়ে করুক, কিন্তু তোমার মা তো সেটা চায় না। তাহলে যদি সেটা তোমার মা না চায় তাহলে তো মন খারাপ হবেই, তাই না? তোমার মা শুধু চায় এই ফ্রেন্ড তোমার মাকে বিয়ে করুক। ঠিক আছে, তাহলে তোমার সাথে মায়ের বিয়ে হবে ফ্রেন্ড, এসআরকের সাথে না। রাজি হয়ে গেছে, সত্যি শোনা।